এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতিতে তত গতি সঞ্চার হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। তো এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ এবং ডিরেক্টিভস দেওয়া হয়েছে, কেননা প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেসব ক্ষেত্রে চলমান যে ধারা আছে সেগুলোকে প্রতি মুহূর্তেই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এবং আমাদের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ তারা প্রত্যেকেই এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তারপর একনেকে অনুমোদনের পর থেকে জিও জারি থেকে শুরু করে একেবারে কার্যাদেশ পর্যন্ত, পিডি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজ, এটা বেশ একটা দীর্ঘসূত্রিতার জায়গায় চলে যায়। 1-1.5-2 বছরের মতো ন্যূনতম সময়ে এখানে প্র্যাকটিস হিসেবে দেখা গেছে যে প্রকল্প শুরু করতেই, কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3-4 বছর 5 বছরও গিয়েছে। তো এইরকম যে অবস্থা, তাতে অর্থনৈতিক ক্ষেত্রে যে এডিবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। সেই জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে সেটা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। সরকার যেহেতু দায়িত্ব নিয়ে 5 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে তো একটা ধারাবাহিকতা, পুরনো যে কাজের রীতি তার ধারাবাহিকতা চলছে। এর মধ্যে যতটা সম্ভব পরিবর্তন আনা, সেটা চেষ্টা হচ্ছে। এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতিতে তত গতি সঞ্চার হবে এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। প্রকল্পগুলোর সাধারণত যে ব্যয় নির্ধারিত হয়, সেটার জন্য প্রত্যেকটি মন্ত্রণালয়ের নিজস্ব না থাকলেও অনেকগুলো মন্ত্রণালয়ের প্রায় নিজস্ব বাস্তবায়নকারী সংস্থা আছে। এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের আবার আলাদা আলাদা রেট শিডিউল আছে। এই রেট শিডিউল যেগুলো আছে সেগুলোকে একটা পর্যালোচনা করে নতুনভাবে রেট শিডিউল তৈরি করা সম্ভব হবে। প্রত্যেকটি প্রকল্প নিয়েই খুঁটিনাটি আলোচনা হয়েছে। কেন এই দীর্ঘসূত্রিতা এবং এই যে দীর্ঘসূত্রিতার ফলে যে বাড়তি একটা অপচয় ঘটে, সেই জায়গাগুলো। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, কোনো তথ্যগত ডিটেম্পারিং হচ্ছে না। আপনারা জানেন যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। প্রথমত আমরা একটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা 4টা প্রধান জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কিংবা এনএসসির মিটিংয়ে যেটা অনুমোদিত হয়েছে। সেই ফ্রেমওয়ার্কের আলোকে আগামী 5 বছরের পুরো এই উন্নয়ন কর্মকাণ্ডটা হবে।